নমস্কার প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা কবে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাব কেনার জন্য 10,000 টাকা পাবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে নিয়ে চলে এসেছি। তাই এই ছোট্ট ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো ছাত্রছাত্রীরা, গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়ার আগে তোমাদের একটা কথা বলি, তোমরা যদি পড়াশোনা, স্কলারশিপ এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চাও তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে দাও, যাতে সমস্ত নোটিফিকেশন এবং আপডেট সবার আগে পেয়ে যেতে পারো। তো চলো আজকে লেটেস্ট আপডেটটি দেখে নাও। পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক স্তরে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে তরুণের স্বপ্ন প্রকল্পে 10,000 টাকা স্মার্টফোন বা ট্যাবলেট কেনার জন্য দেওয়ার কথা ছিল, সেই সিদ্ধান্তে 5ই সেপ্টেম্বর স্থগিতাদেশ আনা হয় নবান্নর নির্দেশে। তবে তার পরবর্তী ঠিক কবে এই তরুণের স্বপ্ন ট্যাবলেট টাকা দেওয়া হবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। অনেক পড়ুয়া এবং অভিভাবকদের মনেই প্রশ্ন রয়েছে যে কবে তরুণের স্বপ্ন ট্যাবলেট টাকা দেওয়া হতে পারে। এরপরে এখানে বলা হয়েছে যে এই ট্যাবলেট টাকা নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিকাশ ভবন থেকে সাংবাদিক সম্মেলনে একবার জানিয়েছিলেন যে ছাত্রছাত্রীরা ঠিক সময়েই ট্যাবলেট বা স্মার্টফোন কেনার টাকা পাবে এবং শিক্ষক মহাশয়রাও তাদের শিক্ষারত্ন পুরস্কারের টাকা খুব শীঘ্রই পেয়ে যাবে। তবে কবে দেওয়া হবে এই নিয়ে এখনো পর্যন্ত কোনো তারিখ জানানো হয়নি। এরপর এখানে বলা হয়েছে যে দুর্গাপুজোর জন্য ক্লাবগুলিকে যে টাকা দেওয়ার কথা বলা হয়েছিল সে টাকা সম্প্রতি দেওয়া শুরু হয়েছে। তার পাশাপাশি অন্যান্য প্রকল্পের টাকা রাজ্য সরকার দেওয়া শুরু করেছে। সেই সূত্রে বিভিন্ন সামাজিক মাধ্যমে এটা শোনা যাচ্ছে যে 26শে সেপ্টেম্বর যেহেতু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মজয়ন্তী রয়েছে, সেই ক্ষেত্রে শিক্ষা দপ্তর থেকে কোনো পদক্ষেপ নেওয়া হতে পারে এই তরুণের স্বপ্ন প্রকল্পের জন্য। একই সঙ্গে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের টাকা উদ্বোধন করা হবে। তাই অন্য বছরের তুলনায় এই বছর কাজের চাপ অনেকটাই বেশি। একই সঙ্গে প্রায় 15 লক্ষ ছাত্রছাত্রীদের কাছে এই তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা একসঙ্গে পৌঁছে যাবে। তো ছাত্রছাত্রীরা, তোমরা এর থেকে বুঝতেই পারছো যে 26শে সেপ্টেম্বর ট্যাব কেনার টাকা নাও দেওয়া হতে পারে। কাজেই 26শে সেপ্টেম্বর যদি এই ট্যাব কেনার টাকা দেওয়ার সিদ্ধান্ত হতো তাহলে শিক্ষা দপ্তর থেকে এক সপ্তাহ আগে অবশ্যই স্কুলগুলিকে জানিয়ে দেওয়া হতো। যেহেতু হাতে সময় খুবই কম, তাই আশা করা যাচ্ছে যে ওই 26শে সেপ্টেম্বর দিনটিতে টাকা নাও দেওয়া হতে পারে। তো ছাত্রছাত্রীরা, যদি 26শে সেপ্টেম্বর এই টাকা না দেওয়া হয় তাহলে তোমরা ধরে রাখতে পারো যে পুজোর আগেই তোমরা ট্যাবের টাকা পেয়ে যেতে পারো।